জানাবো পুরো খবর। আগেই ভেঙে পড়েছে ট্রেনের শিডিউল। নির্দিষ্ট গন্তব্যের বাস পেতে অপেক্ষা করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। সময় মতো ছাড়ছে না লঞ্চও। তবুও তিল ধারণের জায়গা নেই কোথাও। দাঁড়িয়ে বাদুড় ঝোলা হয়ে অথবা জীবনের ঝুঁকি নিয়ে ছাদে চড়ে যে যেভাবে পারছেন ছেড়ে যাচ্ছেন রাজধানী। উদ্দেশ্য একটাই, প্রিয় মুখ আর চেনা আঙিনায় ঈদের আনন্দটুকু ভাগাভাগি করে নেয়া। ঘরমুখ মানুষগুলো বলছেন, পথের এই ঝক্কি ঝামেলা নিমেষেই উধাও হয়ে যাবে স্বজন সান্নিধ্যে। সোমবার ঈদ, তার আগেই উৎসব আনন্দ ভাগাভাগি করতে ফিরতে হবে নিড়ে। যাত্রাপথের ভোগান্তি আর ঝক্কি ঝামেলা এড়াতে তাই সকাল সকাল বাস স্ট্যান্ড আর রেলওয়ে স্টেশনমুখী নগরবাসী। গাবতলী বাস স্ট্যান্ড। উত্তর দক্ষিণ ও পশ্চিমবঙ্গের যাত্রীরা সাধারণত এই পথে যাতায়াত করেন। রাস্তায় চাপ কিছুটা কমায় শনিবার আধা ঘন্টা থেকে 1 ঘন্টা বিলম্বে গাড়ি পেয়েছেন অনেকে। কেউ বা আবার গাড়ির জন্য অপেক্ষা করেছেন ঘন্টার পর ঘন্টা। আমি খুলনা যাব, গাড়ির পরিস্থিতি কাউন্টারে এসে জিজ্ঞেস করলাম, 10টার গাড়ি, বললো যে বলতে পারি না কখন আসবে। এটা রাস্তায় জ্যাম আছে, নির্দিষ্ট কোনো সময় তারা বলছে না। আমি যশোর যাব, আসছি, গাড়ি 10টা টাইম দিয়েছে, আমরা এসে পৌঁছাইছি 10টার আগে। এখন তারা যে কাউন্টারে জিজ্ঞেস করছে, কাউন্টারে বলছে হয়তো 5-10 মিনিট লেট হতে পারে। চন্দ্রাবোড়ে কখনো দীর্ঘক্ষণ আবার কখনো স্বল্প সময়ের জন্য থমকে যেতে হয় উত্তরবঙ্গগামী যানবাহনগুলোকে। কোথাও কোথাও মহাসড়কে পশুর হাট বসায় দেখা দেয় যানজট, আর তাতে বাড়ি ফেরার আনন্দ কিছুটা হলেও ছেদ পড়ে। এদিকে কমলাপুর রেলওয়ে স্টেশনেও যাত্রীদের চাপ। গত 2-3 দিন ধরে চলা ট্রেনের শিডিউল বিপর্যয় শনিবার আরও প্রকট আকার ধারণ করে। অসহায় রেল কর্তৃপক্ষ হার মেনে নিয়ে বলছেন, তারা আর সময়সূচি নিয়ে ভাবছেন না, কেবল চাইছেন ঈদের এই কটা দিন সবাই যাতে নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারেন। ট্রেনের ভেতরে স্থান সংকুলান না হওয়ায় ঝুঁকি নিয়ে অনেকেই উঠছেন ছাদে। খুব কষ্ট করে উঠছি, পরিবার পরিজনদের সাথে ঈদ করবো, এটাই আনন্দ লাগতেছে ভালো। বাট সকাল থেকে এসে বসে আছি, এখনো ট্রেন আসে না, জানি না কখন আসবে। ট্রেন আসা করে 6টা 20-এ, এখন আসে না। কমলাপুরের এই প্রভাব সবচেয়ে বেশি পড়ে বিমানবন্দর রেল স্টেশনে। এমনিতে ট্রেন আসতে দেরি, তার উপর জায়গা নেই। সব মিলে ট্রেনে উঠতে নাভিশ্বাস অবস্থা। সর্বক্ষেত্রে এই পদক্ষেপটা কার্যকর হয়ে ওঠে না, কারণ গরিব মানুষটা ঈদ করতে যাবে বাড়ি ঘরে, তাদেরকে কোনোভাবেই নিবৃত করা যায় না, বিদায় অবস্থা তারা এইভাবে যায়। যাত্রীদের অতিরিক্ত চাপ সামলাতে শনিবার বিভিন্ন রুটে 6টি বিশেষ ট্রেন চলাচল করছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। এবারে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের খবর জানবো। সরাসরি যাচ্ছি সহকর্মী কামরুল হাসানের কাছে। তিনি আছেন গাজীপুরের চন্দ্রা এলাকায়। কামরুল, দিনভর তো যানজট ছিল চন্দ্রা মোড়ে, এই মুহূর্তে যান চলাচল পরিস্থিতি কেমন দেখছেন? এই মুহূর্তে যানজট অনেকটাই কম এই চন্দ্রা মোড়ে। আপনি দেখতেই পাচ্ছেন আমার সামনে যে রাস্তাটি দেখা যাচ্ছে, এখানে অনেক গাড়ি আসছে। এগুলো মূলত গাবতলী থেকে নবীনগর হয়ে বঙ্গবন্ধু সেতু অভিমুখী যেসব গাড়ি উত্তরবঙ্গে যাবে, সেসব গাড়ি চন্দ্রা মোড়ে এসে পৌঁছেছে এবং চন্দ্রা মোড় থেকে সেগুলো ধীরে ধীরে টাঙ্গাইল হয়ে বঙ্গবন্ধু সেতুর দিকে এগিয়ে যাচ্ছে। তা আমরা সকাল থেকেই দেখছিলাম যে যেসব গাড়িগুলো নবীনগর থেকে আসছিল, সেগুলো মোটামুটি 10 মিনিট 15 মিনিট, কোনো কোনো ক্ষেত্রে আধা ঘন্টা এখানে অপেক্ষা করার পরই এই মোড়টি পার হয়ে বঙ্গবন্ধু সেতু অভিমুখে রওনা দিয়েছে। তবে আমরা সারাদিন যেটি দেখেছি যে চন্দ্রা মোড় থেকে মির্জাপুর পর্যন্ত এই মহাসড়কের দীর্ঘ অংশটি, এখানে গাড়ির গতি খুব কম ছিল এবং যেসব গাড়ি এখান থেকে পার করে দেওয়া হয়েছে সেসব গাড়িগুলো এবং গাড়ির যাত্রীরা অনেক ভোগান্তিতে ছিলেন সারাদিন। তবে এখন পর্যন্ত আমরা যেটি জানি যে এই চন্দ্রা থেকে মির্জাপুর পর্যন্ত সড়কে গাড়ি গতি কিছুটা বেড়েছে এবং প্রায় ভালোভাবেই যেতে পারছে। এর আগে দেখেছিলাম যেসব গাড়ি চট্টগ্রাম এবং সিলেট থেকে গাজীপুর হয়ে বাইপাস দিয়ে কোনাবাড়ি থেকে চন্দ্রা অভিমুখে বঙ্গবন্ধু সেতু যাবেন, সারাদিন এই গাড়িগুলোকে দীর্ঘ যানজটে পড়তে হয়েছে। অনেক ক্ষেত্রেই এগুলো 4 থেকে 5 ঘন্টা সময় লেগেছে কোনাবাড়ি থেকে চন্দ্রা পর্যন্ত আসতে 12 ঘন্টা। কিন্তু এখানে হাইওয়ে পুলিশ যারা এই বিষয়টি নিয়ন্ত্রণ করছেন এবং ব্যবস্থা
উপস্থাপনা করছেন তাদের পক্ষ থেকে বলা হচ্ছে ঠিক এই মুহূর্তে কোনো সড়কেই অর্থাৎ এই চন্দ্রা থেকে টাঙ্গাইল অভিমুখী বঙ্গবন্ধু সেতু অভিমুখী যে সড়কটি রয়েছে এই সড়কে যানজট তেমন একটি নেই। আমরাও বিভিন্নভাবে খোঁজ নিয়েছি আমাদের যেসব প্রতিনিধি রয়েছেন তাদের মাধ্যমে, তারাও কিন্তু বলছেন যে এখন যে গাড়ির চাপ রয়েছে সেটি মোটামুটি সহনীয়। আর আমরা দেখছি যে রাস্তায় যেসব গাড়ি দেখছেন যে অনেক বাসেই কিন্তু ভেতরে জায়গা নেই, শেষ মুহূর্তে যাত্রীরা বাসের ছাদে চড়ে যাচ্ছেন এবং যেসব ট্রাক এসেছিল বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় গরু নিয়ে সেই গাড়িগুলো কিন্তু ফিরে যাচ্ছে, ট্রাকগুলো ফিরে যাচ্ছে, সেসব ট্রাকে কিন্তু ঘরমুখো যাত্রীরা উঠে পড়েছেন, কারণ যেখানে বাসে জায়গা নেই সেখানে আসলে এছাড়া তাদের কোনো উপায় ছিল না। আর এখানে যেসব যাত্রী এসেছেন বিশেষ করে এই শিল্প এলাকার, তারা কিন্তু অনেকটা ভোগান্তিতে পড়েছেন, দীর্ঘ সময় অপেক্ষা করছেন বাসের জন্য, কিন্তু তারা এখানে কোনো বাস পাচ্ছেন না। কামরুল, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এবারে আমরা একটু সদরঘাট লঞ্চ টার্মিনাল খবর জানবো। আমাদের সহকর্মী আতাউর কাউসার আছেন সেখানে। কাউসার, যাত্রীদের ভিড় কেমন দেখছেন আপনি, আর অতিরিক্ত যাত্রী বোঝাই করা হচ্ছে কি, আর যথেষ্ট সাবধানতা বা সতর্কতা কি অবলম্বন করা হচ্ছে? শারমিন, সদরঘাট লঞ্চ টার্মিনালে আজকে যাত্রীদের সংখ্যা বিগত প্রত্যেকটি দিনের চেয়ে কিন্তু অনেক বেশি। আমি একটি সংখ্যা আপনাকে জানাতে পারি, যে সংখ্যাটি বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ আমাদের জানিয়েছেন যে তারা ধারণা করছেন গতকাল 1.5 লক্ষ মানুষ সদরঘাট লঞ্চ টার্মিনালের মাধ্যমে ঢাকা ছেড়েছেন, যা আজ ছাড়িয়ে 2 লক্ষের কাছাকাছি যাবে বলে তারা আশা করছেন, তারা ধারণা করছেন। এবং আরেকটি জিনিস তারা আমাদের জানিয়েছেন যে গতকাল কিন্তু মোট 121টি ট্রিপ দিয়েছিল, লঞ্চ ছেড়ে গিয়েছিল 121টি সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে। তারা ধারণা করছেন যে আজ হয়তো এই লঞ্চের সংখ্যা আরও বাড়াতে হতে পারে, যাত্রীদের চাপ দেখে এমনটাই তারা মনে করছেন। আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে আসলে এটি একটি জনসমুদ্রই বলা চলে, এবং দিনভর কিন্তু সদরঘাট লঞ্চ টার্মিনালের এই অবস্থায় বিরাজ করছে। যদিও এখন পর্যন্ত 70টি লঞ্চ সদরঘাট লঞ্চ টার্মিনাল ছেড়ে গেছে, তারপরও আপনি দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ যাত্রী এখনো নৌপথে তাদের গন্তব্যে ফেরার জন্য অপেক্ষা করছেন এই সদরঘাট লঞ্চ টার্মিনালে। এবং আপনি যে কথাটি আমার কাছে জানতে চেয়েছিলেন যে যাত্রীদের ছাদে ওঠা বা অতিরিক্ত যাত্রী বহনের যে বিষয়টি, এমন অভিযোগ আমরা পেয়েছি বেশ কিছু লঞ্চের বিরুদ্ধে যে তারা অতিরিক্ত যাত্রী বহন করেছেন বা ছাদে আলাদা একটি সিঁড়ির ব্যবস্থা করে ছাদে তারা যাত্রী তুলেছেন। এমন বেশ কয়েকটি লঞ্চকে কিন্তু বিআইডব্লিউটিএ এবং মোবাইল কোর্টের মাধ্যমে তাদের জরিমানাও করা হয়েছে। এছাড়া কিছু যাত্রীকেও কিন্তু এবার জরিমানা করা হয়েছে যে তারা ছাদে উঠেছেন কেন, বা অনেকে আছেন যারা তাদের যে মোটরসাইকেলটি, সেই মোটরসাইকেল নিয়ে কিন্তু এই ভিড়ের মাঝেও তারা লঞ্চে উঠছেন মোটরসাইকেলটি তাদের গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য, তাদেরকেও কিন্তু আজ জরিমানা করা হয়েছিল। আর আমি কিন্তু কথা বলেছি নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিবের সাথে, তিনি জানিয়েছেন যে সতর্কতামূলক যে ব্যবস্থাগুলো নেওয়া প্রয়োজনীয় সেগুলো তারা যথেষ্টভাবে নিয়েছেন এবং তারা যথেষ্ট সচেতন আছেন যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। শারমিন। কাউসার, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। সহকর্মী আতাউর কাউসার যোগ দিয়েছিলেন আমাদের সাথে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে। ঘরে ফেরা মানুষের আরো খবর আমরা জানবো সংবাদের পরের অংশে। সোমবার ঈদ, হাতে সময় আছে আর মাত্র একদিন, তাই শেষ মুহূর্তে জমে উঠতে শুরু করেছে রাজধানীর পশুর বাজার। তবে দাম নিয়ে ক্রেতা বিক্রেতা রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। সে সময় দাম কমবে এমন আশায় অনেকে অপেক্ষা করছেন। ব্যাপারীরাও ভালো দামের আশায় তাদের পশু ছাড়ছেন না। হাতে সময় কম, তাই ক্রেতারা ছুটছেন কোরবানির পশুর হাটে। দরদাম করে সাধ্যমতো গরু, ছাগল আর মহিষ কেনার চেষ্টা তাদের। কম দামের আশায় রাজধানীর স্থায়ী হাটে ভিড় করেছেন অনেকেই। পশুর যোগান বেশি থাকলেও বাড়তি দাম হাঁকানোর অভিযোগ বিক্রেতাদের বিরুদ্ধে। আজকে একটু চড়া আছে, একটু বেশি আছে। আজকে একটু বেশি? হ্যাঁ, আমরা অনেক ভিতর থেকে গিয়ে কিনে আনছি। স্টেরয়েড আর নানা রাসায়নিকের মাধ্যমে গরু মোটা তাজাকরণের কারণে চট্টগ্রামের ক্রেতাদের মধ্যে একরকম আতঙ্ক বিরাজ করছিল আগে থেকেই। তাই ছোট ও মাঝারি গরুর বিক্রি বেশি নগরীর হাটগুলোতে। মোটা তাজা গরু এগুলো দেখতেছি না, এখন দেখতেছি যে আগে যেগুলো গরু এখন নতুন যেগুলো হয়নি ওগুলো দেখতেছি। মোটা তাজা গরুর দিকে যাচ্ছি না এবার। 20,000 টাকা, 30,000 টাকা, 40,000 টাকা, এটা 1 লাখ টাকা দাম দেয়, 90,000 টাকা দাম দিচ্ছে, 80,000 টাকা দাম দিচ্ছে। বেশি দামের আশায় পশু না ছাড়ার অভিযোগ আছে বরিশাল আর খুলনার ক্রেতাদেরও। গত বছর এবার আমদানি, গরুর আমদানি ভালো এবং দাম একটু চড়া আর কি। অনেক দাম আছে কিন্তু গরু আছে অনেক।
কিন্তু ছাড়তেছে না, ছাড়বে সন্ধ্যার পর বা কালকে ছাড়বে। গরুর দাম আগের থেকে এবছর একটু বেশি অবশ্য, তার ভিতরেও সবারই ক্রয় করবেন তার ভিতরে। ভারতীয় গরু কম আসা, পথে পথে চাঁদাবাজি আর গোখাদ্যের ঊর্ধ্বমূল্যেই পশুর দাম বেড়েছে বলে দাবি বিক্রেতাদের। ফটকালি বেনাবল আছে না, ফটকালি বেনাবল থেকে লিয়েছি 100টা গরু আনছে 100। এখন এই পাঁচটাতে লস যাচ্ছে প্রায় 70-80 হাজার টাকা। গরুর দাম যেভাবে আমি কিনে নিয়েছি তাতে আমার 2-3 হাজার লস হয় ছোট গরুতে, বড় গরু মনে হয় 15-20 হাজার টাকা লস হয়। গরুর স্বাস্থ্য পরীক্ষায় পর্যাপ্ত ব্যবস্থা দেখা যায়নি রাজধানী আর বিভাগীয় শহরের হাটগুলোতে। আমিন বাবু, যমুনা নিউজ। দেশ আর দেশের মানুষের কল্যাণ কামনার মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গাপূজা। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শনিবার ধরা থেকে বিদায় নিলেন দেবী দুর্গা। দেবীর আগমনের জন্য ভক্তদের আবারও অপেক্ষা করতে হবে 1 বছর। বিসর্জনের পালা, তাই বিজয়া শোভাযাত্রা। এর মধ্য দিয়ে দেবী দুর্গাকে বিদায় জানালেন লাখো পুণ্যার্থী। সাথে প্রার্থনা, দেবীর বিদায়ের পরও যেন শান্ত থাকে পৃথিবী, ভালো থাকে মানুষ, কল্যাণ হয় বাংলাদেশের, দেশের মানুষের। মায়ের কাছে চেয়েছি যেন উনি যাওয়ার সাথে সাথে আমাদের দেশের সব পাপ চাঁদাবাজি, দুর্নীতিবাদ সবকিছু যেন ওনার সাথে নিয়ে যায়। যত হিংসা বিদ্বেষ, ধর্ম জাতীয় যা কিছু আছে এরা যেন কখনোই কারো কাছে কোনো বড় ফ্যাক্টর না হয়ে দাঁড়ায়। শাস্ত্রমতে বিজয়া দশমীর পূজা আর প্রতীকী বিসর্জন শেষ হয়েছিল শুক্রবারই। শনিবার সকাল থেকেই ছিল তাই বিদায়ের প্রস্তুতি।